জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কানন ভাই। আমি কানন ভাইকে রিকোয়েস্ট করব, সৈয়দ তুমুর ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা আমাদের বন্ধুরা এবং যারা সৈয়দ তুমুর ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে নিজস্ব উদ্যোগে সৈয়দ তুমুর ফাউন্ডেশন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা করে আসছে। আগামীতে কিভাবে আমরা সৈয়দ তুমুর ফাউন্ডেশনকে নিয়ে কাজ করব এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট কানন ভাইকে। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আয়োজন করার জন্য। আমি যখন সৈয়দ তুমুর ফাউন্ডেশনের কথা প্রথম শুনি তখন আসলে এটার ব্যাপকতা কিংবা গভীরতা আমি আসলে এটা অনুধাবন করতে পারিনি। আমি অন্য অন্য ফাউন্ডেশনের মধ্যে ভেবেছিলাম যে দায় সারা ঘুরে কিছু একটা হবে আর কি, কিন্তু আসলে তৈমুরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে অত্যন্ত আন্তরিক একজন ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠান কীভাবে গড়ে উঠতে হয়, তার কর্মকাণ্ড কী, এবং বিশেষ করে সমাজসেবামূলক কর্মকাণ্ড, দাতব্য কাজকর্ম, সাথে সাথে ক্রীড়াক্ষেত্রেও তার অবদানের এই যে বিষয়টা সত্যি বিষয়। আর আজকের যে অনুষ্ঠান সেটা অনেকটা অভূতপূর্ব। এ বিষয়ে আগেও বিভিন্ন ম্যাগাজিনে লেখা হয়েছে, বক্তব্য আছে যে ব্রাহ্মণবাড়িয়া একই পরিবারের 8 জন বৃষ্টি প্রতিবন্ধী 9 জন দেখেছি। আসলে তাদেরকে এত কাছ থেকে এনে তাদের পরিবেশনা শোনা এবং সেই সাথে তাদের সহায়তার বিষয়টা যে তৈমুর ফাউন্ডেশনের মাথায় এসেছে সেজন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, সাফল্য কামনা করি। আর সেই সাথে যেহেতু ফাউন্ডেশনটা আমার মনে হয় এটা আশা করি দিন দিন এটা সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, তবে এর ভিত্তিটাকে যেন মজবুত থাকে বা আরও মজবুত করা যায় সেই জন্য ফাউন্ডেশনের বিশেষ করে ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা এবং তৈমুরকে সাথে নিয়ে এটা প্রতি 3 মাস অন্তর রিভিউ করা, যে কাজগুলো হাতে নেওয়া হয়েছিল কতটুকু হয়েছে, আর কাজগুলো ত্রুটি কিছু থাকলে কেন হয়েছে, আর সামনে কি করা যায়, এইভাবে যদি করা হয় আমি আশা করি তৈমুর ফাউন্ডেশন এগিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো তৈমুর ফাউন্ডেশনের যে বিষয়টা এটা আমি দেখেছি সকলের মধ্যে একটা আস্থা বিশ্বাসের জন্ম দিয়েছে। তৈমুর ফাউন্ডেশনের একটা অনুষ্ঠান, তৈমুর ফাউন্ডেশনের একটা কাজ সবাই বুঝে দেখা এটা হবে এবং এটা নিঃস্বার্থ, এটা কোনো ইয়ে না, লোক দেখান না, আর এটা কোনো প্রচার না। আমি দেখে অনেকটা তৈমুর ফাউন্ডেশন প্রচার বিমুখ, এটা যে বড় বড় কাজ করে সেই মধ্যে এতটা প্রচার করে না। তবে যতটুকু যেহেতু সামাজিক যোগাযোগ ব্যবস্থা চালু আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, সেহেতু ইন্টারনেটের যুগ, সেহেতু এটা কিছু প্রচার তো হবে বা হয়। তবে তৈমুর ফাউন্ডেশনের মানে আগ্রহী উদ্যোক্তাদের দেখে আমার খুব ভালো লাগে এবং তারা সত্যি এনার্জেটিক, এফিসিয়েন্ট এবং সমাজকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত। বিশেষ করে তৈমুর কিছু দিতে চায় এবং এটা এফেক্টিভলি দিতে চায় এবং আন্তরিকভাবে দিতে চায়। আমি তৈমুর ফাউন্ডেশনের আবারও উত্তরোত্তর সমৃদ্ধি কাজের প্রতি সমর্থন এবং আমার যতটুকু সাহায্য করার তারা প্রয়োজন আমাকে মনে করে আমি তাদের পাশে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কানন ভাই, আপনার